মসজিদটি তৈরি হয়েছিল এক রাতেই। জিন পরীরা সারা রাত জেগে এই মসজিদ বানিয়েছিল। এই মসজিদের পুকুর ঘাটে পানি খেতে আসতো বাঘ। পানি খেয়েই পাশের জঙ্গলে এক বিশাল গর্তে ঢুকে যেত। শতাধিক বছরের প্রাচীন এই মসজিদ সম্পর্কে এমন কল্পকাহিনী স্থানীয়ভাবে ছড়িয়ে রয়েছে। চলুন আজ ঘুরে দেখি ঐতিহাসিক বালিয়া জামে মসজিদ। প্রায় 100 বছরেরও বেশি সময় ছাদবিহীন অবস্থায় পরিত্যক্ত ছিল এই মসজিদ। বছর 15 আগে চৌধুরী পরিবারের উদ্যোগে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন শাহিদ চৌধুরী। বৃষ্টি ভেজা এক বিকেলে তাঁরই সঙ্গী হয়েছিলাম। কোচবিহারের মহারাজ নৃপেন্দ্র নারায়ণের অধীনস্থ এক জমিদার কন্যা গুলমতি চৌধুরানী ও তার স্বামী বালিয়া গ্রামের অধিবাসী মেহেরবক্স চৌধুরী এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেছিলেন। মোগল রীতির এই মসজিদ নির্মাণের জন্য মুর্শিদাবাদ থেকে কারিগর নিয়ে আসা হয়েছিল। তবে মেহেরবক্স চৌধুরীর মৃত্যুর পরে মসজিদের কাজ আর এগোয়নি। পরিত্যক্ত হয়ে যায় এই স্থাপনা। ঘন জঙ্গল আর বুনো গাছে ঢেকে যায় চারপাশ। এভাবেই কেটে যায় শত বছর। এরপর পারিবারিক উদ্যোগেই পুরনো নকশার আদলে গম্বুজ, ছাদ সহ মসজিদটি পুনর্নির্মাণ করে ব্যবহারযোগ্য করা হয়। 2010 সালে উদ্বোধন করার পর থেকে এই মসজিদে নিয়মিত নামাজ আদায় হয়। মসজিদটি এই এলাকার পর্যটনের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। মসজিদের অবস্থান ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার বালিয়া গ্রামে।